ঘরের এক কোণে বসে আছে অন্ধ সেই মানুষটি। চোখে আলো নেই বহুদিন, কিন্তু তার পৃথিবী ছিল একটি মানুষকে ঘিরে, তার মা। বৃদ্ধ কাপা হাতে সেই মা প্রতিদিন ছেলেকে খাইয়ে দিতেন, হাত ধরে বাথরুমে নিয়ে যেতেন, গোসল করাতেন, কাপড় পরিয়ে দিতেন। রাত হলে মাথায় হাত বুলিয়ে বলতেন, ঘুমো বাবা, আমি তো আছি। আর সেই কণ্ঠস্বরটা নেই। আজ সেই হাত দুটি চিরতরে থেমে গেছে। বৃদ্ধ মা নিজেও ছিলেন অসহায়, বয়সের ভারে নুয়ে পড়েছিলেন, তবুও সন্তানের জন্য ছিলেন পাহাড় সম আশ্রয়। নিজের কষ্ট, নিজের অসুখ, নিজের ক্ষুধা সব ভুলে গিয়ে সন্তানের জীবনটাকে আগলে রেখেছিলেন। একজন মাই পারেন এমন নিঃস্বার্থ হতে। যেখানে পৃথিবী ক্লান্ত হয়ে যায়, মা সেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। আজ ঘরটা নীরব। আজ অন্ধ সন্তানের কাছে পৃথিবী যেন আরো অন্ধকার হয়ে গেছে। সে হয়তো বারবার হাতড়ে খুঁজছে সেই পরিচিত মানুষটিকে, হয়তো ডাকছে, মা, পানি দাও। কিন্তু কোনো উত্তর আসছে না। এখন তাকে কে খাওয়াবে? কে হাত ধরে পথ দেখাবে? কে তার কপালে হাত রেখে বলবে, ভয় পাস না বাবা? কে তাকে রাতের আধারে পাশে শুয়ে রাখবে? মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন মানুষ হারিয়ে যায় একটু আশ্রয়, একটি নিরাপত্তা, একটি পৃথিবী। আর সেই মানুষটির জন্য তার মা ছিলেন চোখ, পথ, সাহস, বেঁচে থাকার কারণ। আজ তাকে মাকে ছাড়াই ঘুমাতে হবে। এই পৃথিবীর সবচেয়ে কঠিন ঘুম হয়তো এটাই, যেখানে ঘুম আসে কিন্তু মাথার পাশে মায়ের স্নেহমাখা হাত থাকে না। সমাজের কাছে আজ বড় প্রশ্ন, এই অসহায় মানুষটির দায়িত্ব কে নেবে? মানবতা কি শুধু বক্তৃতায় থাকবে, নাকি কেউ এগিয়ে এসে তার জীবনের অন্ধকারে একটি আলো জ্বালাবে? কারণ একজন মা চলে গেলে সেই শূন্যতা কখনো পূরণ হয় না। তবুও মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো মানবতার সবচেয়ে বড় পরিচয়। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত, নিউজ ডেস্ক।